কি আমি দর্শন করলাম? নাগিনী, বেলা গেল, সন্ধ্যা হলে হয়ে এলো ভোর, তোমরা এসে নাগিনী কান্নার সোর। লক্ষিন্দরকে দংশন করিতে পাও যদি এত দূর, কেমন করে দেখাবে সর্বকুলে মুখ? পারবো? কি করে দর্শন করবো? কেন নাগিনী, কেন? এই কারণে বোধহয় তুমি আমাকে সত্য করেছিলে এই বর্ষণ করে তোমাকে দর্শন করাবে। এই লক্ষিন্দরকে মাগো, এই দুর্লভ লক্ষিন্দরের সারা অঙ্গে যে কোনো পাপের চিহ্ন নাই, আমি কি করে দর্শন করবো? নাগিনী, সে দেখো বাসনের মাঝারে আজ নবপ্রদীপ প্রজ্বলিত রয়েছে। প্রদীপের তেল ছিটিয়ে যাবে লক্ষিন্দরের অঙ্গে, নিঃশ্বাসের ফলে প্রদীপ নিভে যাবে, অপবিত্র হবে দুর্লভ লক্ষায়। এবং পশ্চাতে বিরাজ করো সমুদ্রের ফেনার আমার অঙ্গের মূল দিয়ে সূর্যনে করিলাম মশা। যাও মশা বাসনের ঘরে ঝাঁকে ঝাঁকে গিয়ে পড়ো লক্ষিন্দরের অঙ্গে। আমরির তারা সহিতে না পেরে পদাঘাত করবে কালি তোমার মস্তকেতে, সুযোগ বুঝে দংশনে করিবে ভাম্পাইর কনিষ্ঠ অঙ্গে। এই তো মা জন্য দিয়েছে আমাকে উপায়। নবপ্রদীপকে নিয়ে সেই তেল হাসতে ধারণ করে ছিটিয়ে দেবো বলার রঙে, পবিত্র হবে বড় ধ্বংস। অপবিত্র হলো বলার অঙ্গ। মা জন্য বলল কত দলে রইবি মাথা নত করিয়া, পথাঘাত ছুটি করি করিবি পথাঘাত, নচেত ফিরিয়া আসবি আমার নিকটে। ভুনাগিনী কান্দে হইয়া রে ইয়ো বাসর ঘরে। আরে শোনো শোনো ওরে লোখাই আমারই বচন, উঠে যাবো আগে করো মস্তকের ওপর। তাই তো লোখাই পদ তলে রইলাম মাথা নত করে, পদাঘাত করিস না তুই আমারে। পিতার অহংকারের পুত্র চন্দ্রমতি চর্ষণগরে পুত্র এত অহংকার, এত মনে ঘৃণা ভালো নয়। পিতার মতো তুই হয়েছিস অহংকারে পরিণত। কথা কথা করলে পদাঘাত আমার পিঠের উপরে না, প্রথমত দায়িত্ব আমি বেশি ভাই বলে ছেড়ে দিলাম। যদি দ্বিতীয়বার যদি এই ভুল হয়েছে এই বৈদ্যের মুখে থেকে থাকে কেউ বাঁচাতে পারবে না। কেউ কাল হইতে থাকে আমি বলো কালে পাঠাবো, তাই যেন এই দ্বিতীয় কথা যেন মনে থাকে। আরে প্রথম করলি পদাঘাত পিঠে নিয়ে পরে, বেশি ভাই বলে করে করিলাম ক্ষমারে। প্রথমত করলি পতাকা নিজের পিঠের উপরে নিজ ভাই বলে ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেন এ ভুল যেন না হইল খায়, এই কথা তো যেন মনে থাকে। প্রথমত ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয় ভারতীয় পদাঘাত করি আমার মস্তকের উপরে তৈরি হয়ে যাব। বিলম্ব করার দৃষ্টিকে থাকে পরাকালে পাঠাবো, তাই করব দংশন। কিন্তু একই আমি করতে যাচ্ছি, আমি কেন পারছি না দংশন করতে।
তোকে আমি চোখে সাক্ষী রেখে ছেড়ে দিলাম, কেন তৃতীয়বার ধরে এই ভুল যেন নাই। আরে দ্বিতীয়বার করে লোকাই সারিলাম আমি যে ভুল যেন লোকাই আরে নাই ভাই। দ্বিতীয়বার ছেড়ে দিলাম যেন এই ভুল যেন না হারে যায়। দ্বিতীয়বারও ছেড়ে দিলাম, তৃতীয়বার করেছি সবার মাথার উপরে বোধার ছেড়ে কথা বলবো না। বলবো দংশন মাথায় বসে জমা করিতে বিষয়টায় ছটফট করে বসে পাথর হয়ে দেবকে শক্তি লেগে বললাম দংশন বলার বাংলাদেশ কনিষ্ঠ বলে মাগো, উফ কি জ্বালা, মনে হচ্ছে কিছু বিষাক্ত আমার পায়ে ছবল রয়েছে, পাখনা ঘুরের মতো দাও দাও করে চলে যাচ্ছে। এই বাসর ঘর এত অন্ধকার, আমি যে অন্ধকার দেখে ভয় পাই। মেঘলা মেঘলা জাগো জাগো জাগো, দেখো এই বাসর ঘর অন্ধকার হয়ে গেছে, কিসে যেন আমার পায়ে কামড় দিয়েছে, পাখনা পাখনা বড্ড জ্বালা করছে। ওগো জাগো না জাগো, ওগো প্রিয়ে জাগো না, কি হয়েছে? মেঘলাজে কাল নিদ্রায় নিদ্রিত হয়েছে, আমি তাকে বারবার করে বলেছিলাম তুমি নিদ্রায় যাবে না, আমি নিদ্রায় গেলে আমার বিপদ হতে পারে, তুমি আমার কথা শুনলে না কেন? তুমি যে আমার পিতা মাতাকে কথা দিলে সারা নিশি জেগে থেকে আমায় রক্ষা করবে, তুমি সেই কথা রাখলে না কেন? দেখো না, দেখো একবার চেয়ে দেখো, আমার পাখনা গুনের মতো দাও দাও করে চলে যাচ্ছে, আমি যে সহ্য করতে পারছি না। ওগো ওঠো না, ওগো ওঠো না, প্রিয়ে ওঠে একবার দেখো, প্রিয়ে গো ওগো প্রিয়ে।
সর্পে দংশন করেছে। কি সর্পের বিষের জ্বালা, আমি কি তবে আর প্রাণে বাঁচবো না। ভগবান, আমি কি প্রাণে বাঁচবো না, আমি কি আর প্রাণে বাঁচবো না। বেহুলা বলো, একবার বলো। কোথায় আছো? ও দয়া পিতা, পিতা গো, একবার এসো। কোথায় গেলে আমার গর্ভধারী মাতা? একবার এসে তুমি দেখো। কেউ আমার কণ্ঠ শুনতে পাচ্ছে না, কেউ আসবে না, কেউ আমায় রক্ষা করবে না। আমি সহ্য করতে পারছি না, আমার যে সারা অঙ্গগুলির মতো দাও দাও করে জ্বালে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। ও বিষের জ্বালা, মহারাজ আমার জলে ভগবানে, একবার দেখো। আমি এখন কি করবো? কে আমাকে রক্ষা করবে? আহ! মা! মা! আহ! মা! এই তো আজ দুরাব লক্ষেন্দ্রের অঙ্গ হইতে প্রাণবায়ুকে হরণ করতে পেরেছি, আমি সফল হয়েছি। আজ যদি সতী বেহুলাকে কাল নিদ্রা হইতে ভঙ্গ না করি, তবে যে চিরতরে অচেতন হয়ে পড়ে রবে। জাগো সতী, জাগো।